বৃষ্টি অফিসিয়াল। হারানো ভালোবাসার খোঁজে আজ 4 বছর পর বাংলাদেশে ফিরল রিমন। এই 4 বছর তার জীবন সে কিভাবে পার করেছে একমাত্র সে এবং তার আল্লাহই জানে। প্রতি ক্ষণে ক্ষণে শুধু একটা নাম তাকে তাড়া করেছে। স্বপ্নে, ঘুমের ঘরে সে নাম উচ্চারণ করে চেঁচিয়ে উঠেছে বহুবার। বাংলার একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে থাকতে মূল্য দিতে শিখো, হারিয়ে গেলে কান্না করেও লাভ নেই। যখন সে মানুষটি থাকতে চেয়েছিল তখন এই মানুষটাই রাখেনি। মানুষটা বহুবার বলতো, একদিন হারিয়ে যাব, সেদিন খুঁজবে। অন্যদিকে তুচ্ছ তাচ্ছিল্য করত রিমন। এক ধামকা হাওয়ার মতন সত্যি সত্যি মানুষটা হারিয়ে গেল। প্রথম প্রথম রিমন সেদিকে পাত্তা দিত না, কিন্তু ধীরে ধীরে সে একাকিত্ব বোধ করতে লাগলো। তার মনে হতে লাগলো সামথিং মিসিং। সময়ের সাথে সাথে সে ফিল করতে পারে তার শূন্যতা, উপলব্ধি করতে পারলো রিমন। তার অজান্তেই তার জীবনের সাথে জড়িয়ে গেছে বৃষ্টি, যাকে ছাড়া সে আর এক মুহূর্তও থাকতে পারবে না। দ্রুত দেশে ফিরে আসতে চাইল রিমন, কিন্তু তার অফিস থেকে ছুটি পেল না। 3 মাস আগে একবার এসেছিল, এত তাড়াতাড়ি আবারও ছুটি পসিবল নয়। অফিসের বস গম্ভীর কণ্ঠে বললেন, 4 বছরের আগে আর কোনো ছুটি তুমি পাবে না। নিরাশ হয় রিমনের মন। সে আর থাকতে চাচ্ছে না এ দেশে, তার মন ছুটেছে বাংলাদেশে। দিন গুনে গুনে 4 বছর সে পার করে ওই দেশে। ইচ্ছে না থাকা সত্ত্বেও থাকতে বাধ্য হয়েছিল। 4 বছর পর 2 মাসের ছুটিতে বাংলাদেশের মাটিতে পা রাখল রিমন। এখন খুঁজে বের করতে হবে রিমনের পাগল প্রেমিকা বৃষ্টিকে। বৃষ্টি কোন জায়গায় থাকে ঠিকানা জানতো রিমন, সেজন্যই সোজা সেখানেই চলে আসে। কিন্তু চট্টগ্রাম তো ছোট জায়গা নয় যে আসলেই পেয়ে যাবে। রিমন বৃষ্টিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এমন অবস্থায় তার এক বন্ধু কল দিয়ে বলল, যেখানে থাকিস না কেন বড়বাড়ি দ্বীপে চলে আয়, এখানে এক সন্ধ্যা আমাদের সাথে কাটা প্লিজ। এমনিতেও ওই মেয়েকে খুঁজেও পাচ্ছিস না, এখন একটু রেস্ট নে, আগামীকাল আবার খোঁজা যাবে। রিমন তার বন্ধুর কথা মেনে নেয় এবং দ্বীপের দিকে রওনা দেয়। আজ এই দ্বীপে একটি কাপলের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। এখানে ঘুরতে আসা সকলে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। রিমন দ্বীপে পৌঁছে তার বন্ধুদের খুঁজতে লাগে। এমন অবস্থায় তার মনে হলো সে স্টেজে বৃষ্টিকে দেখছে। সে ভুল দেখেছে নাকি সঠিক সেটা যাচাই করার জন্য আবারও পিছনে ঘুরে স্টেজের দিকে তাকায়, কিন্তু কিছু দেখতে পায় না সে। তার তাকানোর পূর্বে কয়েকজন লোক তার সামনে চলে আসে। অন্যদিকে একজন মাইক হাতে নিয়ে স্টেজের সামনে উল্লাসিত কণ্ঠে বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের আজ আমাদের বৃষ্টি ও তাইমুন ভাইয়ার হলুদ সন্ধ্যায় স্বাগতম জানাই। বৃষ্টি নামটি শুনে অবাক হয়ে যায় রিমন। তার আর কোনো কিছু বোঝার বাকি নেই। স্টেজে সে বৃষ্টিকেই দেখেছিল, আর আজ বৃষ্টির হলুদ হচ্ছে। ভাবতেই বুকের বাঁ পাশটায় বড্ড ব্যথা শুরু হলো। বুকের বাঁ পাশে হাত দিয়ে সোজা হেঁটে যাচ্ছে রিমন। দ্বীপের শেষ অংশে একটা গাছের নিচে এসে বসল। সে কপালে হাত দিয়ে বসল। কি করলো সে? তার 4টা বছর অপেক্ষা করাই বৃথা। বৃষ্টি সে তো এখন অন্য কারো নামে মেহেদি পড়েছে। অন্য একটা ছেলের গায়ে ছোঁয়া হলুদ সে নিজের গায়ে মাখছে। সবকিছু এখানে সমাপ্তি ঘটবে রিমন ভাবতেই পারেনি। ইচ্ছে করছে এই খোলা আকাশের নিচে চিৎকার করে কাঁদতে। দ্বীপের ওই অংশে কেউই নেই, সকলে হলুদের অনুষ্ঠানের ওখানে। আকাশের দিকে তাক করে চোখ জোড়া বন্ধ করে নেয় রিমন। বন্ধ চোখের পাতার নিচ দিয়েও কয়েক ফোঁটা পানি পড়ল। হঠাৎ রিমন অনুভব করলো তার কপালে নরম কিছুর স্পর্শ পেল।
আচমকা চোখ মিলে তাকালো রিমন। চারপাশে লাইটিং এর আলোয় রিমন স্পষ্ট দেখতে পেল বৃষ্টিকে। কালো রঙের শাড়ি পরে তার সামনে কিছুটা ঝুঁকে দাঁড়ানো অবস্থায় আছে বৃষ্টি। রিমন বৃষ্টির দিকে তাকিয়ে আছে। বৃষ্টি রিমনের এক হাত ধরে তাকে টানতে লাগলো। কোনো কথা না বলে রিমন তার সাথে চলতে লাগে। নদীর তীরে একটা মাঝি হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। নদীর জলে ভেসে আছে তার নৌকা। বৃষ্টি রিমনের হাত ধরে নৌকাতে ওঠে। তাদের ওঠার পর মাঝি নৌকা চালাতে লাগলো। নদীর মাঝ বরাবর আসতে রিমন তার হুঁশ ফিরে পায়। রিমন জিজ্ঞেস করে, ওখানে না তোমার হলুদের অনুষ্ঠান চলছে? তাহলে তুমি এখানে আসছো কেন? কে বললো আমার হলুদ চলছে? তোমার নামেরই তো মাইকিং হয়েছিল। নাম আমার ছিল মানছি, তাই বললে কি দুনিয়াতে একমাত্র আমি বৃষ্টি নাকি? অন্য কোনো বৃষ্টিও তো হতে পারে। আর তাছাড়া তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করে নিব? তোমাকে তো এখনো বহুত জ্বালানো বাকি। তোমার হাড্ডি মাংস খাবো, তারপরও তোমাকে ছাড়বো না। রাক্ষসী নাকি তুমি? তোমার জন্য না হয় হয়ে যাব। পুরো 4টা বছর অপেক্ষা করিয়েছো তুমি আমাকে, আর একটা দিনও প্লিজ আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রেখো না। আমার এই দূরত্ব আর সহ্য হচ্ছে না। আমি যে আমার রিমনের বুকের মাঝখানটায় মাথা গোজার ঠাঁই চাই। রিমন আর কোনো কিছু না বলেই বৃষ্টিকে 2 হাতে ধরে টেনে বাহু ডোরে আবদ্ধ করে নেয়। তারপর কানে কানে ফিস ফিস আওয়াজে বলে, খুব মিস করেছি তোমায়। বৃষ্টি 2 হাতে রিমনকে জড়িয়ে ধরল। রিমন বৃষ্টির চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আমি বাংলাদেশে আসছি ও এই দ্বীপে আছি। তুমি কি আগে থেকে জানতে? আমি সব জানতাম। কিভাবে? সঞ্জিত ভাইয়া তোমার সকল আপডেট আমাকে দিত, আমি ওভাবে জানি। ও আচ্ছা, এই ব্যাপার। বলে রিমন 2 হাতে বৃষ্টির কোমরে চেপে ধরে। হয়তো সে ভুলে গিয়েছিল এখন তারা কোথায় দাঁড়িয়ে আছে। দস্তাদস্তি করতে গিয়ে দুজনে একসাথে নদীর জলে পড়ে গেল। কিছুক্ষণ পর পানির নিচে থেকে উপরে ভেসে উঠল। মাঝি ছুটে এসে 1 হাত বাড়িয়ে দিলেন। রিমন বৃষ্টিকে প্রথমে উপরে তুলে দেয়, তারপর নিজেও ওঠে নৌকায়। রিমন খেয়াল করে বৃষ্টি কাঁপছে, তার জন্য মাঝিকে বলল, নৌকা ঘাটে নিয়ে যান, আমরা নামব। তারপর সেখান থেকে সরাসরি কোথায় তোমরাই বলো। তারপর সরাসরি কোথায় গেছে?